করতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এত ওয়াজের পরে এরপরেও সুদ বাদ দেয় না আমাদের সমাজে। বলেন তো এরকম চক্রাহারের সুদ আমাদের সমাজে আসেনি না নাই? বৈশাখের সুদ আরো জোরে কোন? যারা এই সমস্ত সুদ খায়, হারাম খায়, যারা এই সমস্ত সুদ বাদ দেয় না, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। যারা এই সমস্ত সুদের লেনদেন করে, আল্লাহর কসম যদি তওবা করে সুদের লেনদেন বাদ না দেয় তাহলে জান্নাতের দরওয়াজা দিয়ে ঢুকতে পারবে না। আপনাদের এলাকার যদি কোনো কুলাঙ্গার বদমাশ তার মার সাথে জিনা করে, এরা আপনারা কাউ জায়গা দেবেন না, কথা কয় না। মায়ের সাথে যদি জিনা করে কোনো কুলাঙ্গার, কোন গ্রামে যদি এরকম ধরা পড়ে, মানুষ তাকে জায়গা দেবে না। কোন গোষ্ঠীতে ধরা পড়লে গোষ্ঠীর মানুষ তাকে জায়গা দেবে না। কোন পরিবারে ধরা পড়লে পরিবারের মানুষ তাকে জায়গা দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় সে আপন মায়ের সাথে জিনা করার সমান। এটা হলো সুদ খাওয়ার সব থেকে ছোট গুনাহ। এবং সুদের গুনার ক্ষেত্রে শুধুমাত্র যে সুদ খায় তারা সমান না। আল্লাহর নবী বলেন, যে সুদ খায়, যে সুদ দেয় এবং সুদের লেনদেনে যারা সাক্ষী হয়, নবী বলেন তিনজন সমান পাপী। বলেন কি?